শঙ্খ কেন তিনবার বাজানো উচিত? আপনারা জানেন কি শঙ্খ কেন তিনবার বাজানো উচিত? যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখুন এবং জানুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি করে দেবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নতুনত্ব ভিডিও পেতে। আর আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কারো কাজে লাগে তার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই শঙ্খ কেন তিনবার বাজানো উচিত। শাস্ত্রে বলা হয় যে বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত। তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসাবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই তিন দেবতার সাথে সমস্ত দেব দেবীকে আমন্ত্রিত করা হয়। কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। আপনারা জানেন যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন। সেই জন্য বন্ধুরা, বাড়িতে কখনোই তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না। না হলে আপনাদের বাড়িতে যত নেগেটিভ শক্তি আসবে এবং অসুর, অলক্ষ্মী এই রকমের সমস্ত কিছু নেগেটিভ শক্তিতে ভরে যাবে। 3 বার শঙ্খ বাজালে দেবদেবীকে আমন্ত্রিত করা হয়, তার জন্য বন্ধুরা 3 বারই শঙ্খ বাজাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। এই জিনিসটা যেমন সবার বাড়িতে হয়, এই ভুলগুলো যেমন বাড়িতে না হয়।